এবার সিহন কথা তাইয়া পড়ছি কইলিতা নবীজি কয় হিংসা যখন তো কর্তা মন্ডায় কয় তোমরা যখন খাইছ খারাপ ভিতরটা তুই হিংসার হিংসা হিংসা ছাড়া যখন থাকতে পারো না হিংসা যদি কর্তা মন্ডায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা সুবহানাল্লাহ কয় না কয় জায়গায় কয় 2 জায়গায় হিংসা করা জায়েজ হুদা জায়েজ না উত্তম হুদা উত্তম না সোয়াবার সোয়া কয় জায়গায় না কথা কেন কয় জায়গায় 2 জায়গায় হিংসা করতে পারবা হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন শোনো 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 নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায় জিফুত লইয়া হিংসা করো না হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না হেবাডার সুট্টা বালা হিংসা করো না হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না এবারে ফাস্টফুড হিংসা করো না 2টা বিদেশ থায় হিংসা করো না কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায় এটা শুধু উত্তম না আরো সোয়াব হিংসা করলে আমরা এই জায়গাটা চিন্নার হন দরকার আছে নিও যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না আমরা মনে হিংসা ইয়া পড়ে রে কি সুন্দর ওয়াজ করে এবার গলা ভাঙা না আর আমি একটা চিল্লান দিতাম পারি না গলা রঙা দিঘা এটা তো একটা হিংসা হিংসা এবার আর চেহারা কি ফর্সা আমি দিকে দূরে তো না এবারে কি সুন্দর রুমাল বানছে রে আমার তো রুমালেরাই বান্দাম করতে এই যে হিংসা আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে কয় জায়গাত না কথা কয় না কয় জায়গায় 2 জায়গায় হিংসা করতে পারবা 1 নম্বর কয় নাম্বার 1 নম্বর জোরে কোন কয় নাম্বার 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে কয় কোন মাশাআল্লাহ নামটা কন কয় যেবারে কোরআন শরীফ শুদ্ধ কইরা পড়ছে কোরআন শরীফের অর্থ বুঝে কোরআন শরীফের শব্দে আয়াত মান্না মান্না চলে সুবহানাল্লাহ কয় এবং সেই অনুযায়ী আমল করে এবারে হিংসা করতে পারবা আচ্ছা এবারে হিংসা করলে কি করতে হইব আমিও কোরআন শরীফ শিক্ষা লাউন লাগবো আমিও অর্থ শিক্ষা লাউন লাগবো এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত এবারে জোহর পড়লে 12 রাকাত আমি পড়া রাখাম 16 রাকাত না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 পড়াম কেমনে তাহিয়াতুল ওযু পড়াম 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ালাম 2 রাকাত এবারে 12 রাকাত পড়া 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া পড়াম এবারে যদি পড়ে আসরের নামাজ 4 রাকাত আমি পড়াম 8 রাকাত সুন্নত ছাড়তাম না এবারে মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 হইতাম না আমি 6 রাকাত আওয়াবিন পড়াম আরেকবার আওয়াবিন পড়া 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায় এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই কালকা থেকে এই কাম করবেন আপনাদের জন্য সরফর মসজিদ আমরা তাড়াহুড়া কোনো মতে ফরজ না কোনো মতে ফরজ না আপা আবাদতের শেষ আছে রে আবাদতের শেষ আছে ফতুয়া দেয় কয় যত গুড় তত মিষ্টি নামাজটার বেলা এটা বুঝো না এটা নামাজটার বেলা দিয়ে এটা বুঝো না যত গুড় তত মিষ্টি ফতুয়া দিয়ে দিতেছ বইয়া বইয়া কয় যত গুড় তত মিষ্টি তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে 2 রাকাত দখলুল মসজিদ পড়ে লাইবা 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে লাইবা সুন্নত পড়বা ফরজ পড়বা ওয়াজিব পড়বা তারপরে আবার নফল সুবহানাল্লাহ কয় না ওজিফা আদায় করবা কানবা গইরাইয়া কানবা গোনা কি তুমি কম করছো নি এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা বড়বড়াগিরি তো কম করছো না বড়বড়াগিরি তো কম করছো না এত আবাদতে কম হইতো সুবহানাল্লাহ কয় না তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব তাহলে এইটা হিংসা করন যাবে হ্যাঁ বাড়া যদ্দুর আরে কি জায়েজ উত্তম আরে কি উত্তম সোয়াব মারহাবা কয় না তাহলে এটা আমরা পারামনি না এটা আমরা পাওয়া যেত না গেল একটা হিংসা করণ যাবো কয় জায়গা 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গাত একবার টেহা পাইছে
আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদে টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদে দিছে 500, তুমি ফাল দিয়া খেলবা, কইবা 500 টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেকবারে ফাল দেবে 510, মার খাবা কয় না, এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবারে গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবারে 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দেম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উডা শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে কুতুরা? হ্যাঁ হুজুর আমরা করাচ্ছে, আড়িন কীর্তন আপনি কি একটা বাইলুম বাইলুম করে আটতে আছে বাসার লগে যে হুজুরে খেয়েছেন এই হুজুরে কইতাছি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে যান, আসেন। হ্যাঁ বসেন। আতফাও দৈর এই বয়সে এটা করে আজ একটা লুক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়ও? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে। ভাই ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসেন, এদিকে ঘুরে বসেন। এই যে উক্কি দিয়া রয়েছেন লড়া মেরে বল, বসেনি রে ভাই, উঠতেন না। এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যাই জ্ঞান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যাই জ্ঞান, অনেক মানুষ আছে এখন আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মুডেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝ রয়েছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বায়, যারা কবর তারা চতুর্দিক দিয়া, আপনিও দেখেন না আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক দিয়ে বাড়ি খায়, ফেরেস্তার খায়। আপনার আম্মাকে আমিও না কয় তো আপনি এখন কি তা করেন, দৌড়দৌড়ি করেন কিতে, ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবর তো তোর মায় নাই, তোর মায় কান্দে। আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন, আমার ফুতে তো জানে না। নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। অন তুমি যে যাইগাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তো এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে। ঠিক নিয়ম কি কথা মিলে নিও। আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করেন, তা আপনার বাপ, আপনার না ভূত আছে, তা আপনার ভূত আপনার লেগে দোয়া করবো, এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেগে পারলেন না,
আপনি তো আপনার বাহির লেগে পারলেন না, ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তো লুইনা করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মায় মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখে না কয়বার গুতা খাইছে শুইয়ার এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে, ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা কও? মার ছিলেন না খাতাড়ায় তো গাও দেশ আর বালুম বালুম করে আটতে আসো মাহফিল শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে আর বইয়ের রিসিদ কীর্তি ও আজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সেই রাখিস বিড়ি ধরাইয়া আরে হুজুর না কত কথা ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ একটু চিন্তা করি, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় মেসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মাল লাগে দোয়া করা, আপনার মাল লাগে আপনি দোয়া করবেন, আমার মাল লাগে আমি দোয়া করা, আপনার মাল লাগে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত আরেকটা মনে পড়ছে কইলে তেমনি ওই হুজুরের কাছে কাছে দোয়ার লাগিয়া হুজুরে কই দোয়া হুজুরে একটা মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে একটা হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়াইব কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধইরা নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না। একবার ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। কি তরকারি? মাইলা ছিলেন না ডাটা, আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয়? মাইলা তো আমরা তো এখনো আমগুলো তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের ফাতো ভাত দিছে। হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি বেড়া দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিন খেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়া দইটা ভাত রাখাইছে, খাই আসার সেপরে হুজুরে জাগিতেছে হুজুর কুদুর দোয়া করতেন না, ওই কি আর দোয়া আমার ফুতে কুদুর সিঙ্গাপুর যাইব এই তরকারি দিয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো না তোর ফুতে ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে হলো। কুদুর দোয়াটা কইরা যায় আপনার আম্মার লেগে আপনি কান, আপনার মায় আপনার ফেডো লইছে আমারই লইছে না, আমার মায় আবার আমারে ফেডো লইছে। আপনি কিছু বুঝছেন? আপনি আওয়ানের সময় পর্যন্ত আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা ডিগবাজি খাওয়াইছে, ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে দিয়া মার কলজাটা 2টা লাথি দিয়ে আইছেন। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব, তোর মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে, হুশ ফিরে না হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেস্তা ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে, ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ, তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে, আওয়াজটা ঢুইকা কলজাত গিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লান দিয়া তোর নানিরে কয় আম্মা ও আম্মা কি বাচ্চা প্রসব করলাম কুলে দাও। তোরে নিয়া তেনা তুনে ফেসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা 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 তুই মা ছিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে।
10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস, সব তোর মায়ের সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে, তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছো, কয়দিন মাল লাগি 2টা ফোঁড়া পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদকান্দি। আমার আম্মা ডাক দিয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কান্দতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? কয় বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে ডাক কই, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছো, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন? কই মোতামিম সাহেব কই? 50 আগাই বসো, 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছে দিচ্ছ? হ্যাঁ একটু একটু চুপ, পয়সা দিয়ে দিচ্ছি মনে। আমার মারহাবা কয় না, আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দেন। বাবা বসো, সোনামণি বসো। হ্যাঁ ভাই, ভাই আর কেমনে কইলে বুঝলেন? ওই লুডন যাইত না যে, কেমনে কইলে বুঝলেন? ওই কি করবেন? 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুদুর মার লাইগা দোয়া করে জানে, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি আমরা? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লাইগা না দোয়া করবেন। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এদিকে আপনি কি আটকে দিকে টেহাতে এই গেট বন্ধ করবে, টেহা লড়ে এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। 2 নাম্বার, হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়াল ইসলাম 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই ও
দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। আহ আহ এই বয়স্ক মানুষ, হ্যাঁ এবারে কে উঠছেন মুরব্বী, আমিন কর, একটু বসেন। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজয় হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দেখা 50-এ দেওয়ান লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন? কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কত? বশির সরকার কত? কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির, তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার বাফের নামে কয় ভদ্র ছেলে, আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন, মার হাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে আসেনি রে করবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে আর কাছে যান আপনি একজন সবাই মিল্লা সাহেব বস্তু করেন 50,000 টাকা জরিমানা, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালদির টাকা আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্ডির ফুতের নাম মিয়া খায়। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুন নইস। আসেনি রে করবা, সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল মার হাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারা হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। আয় ছেলে, আয় আয়, এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। এটা বুঝি আমি, এটা একটা ফ্যাসাব ধরছে। আরে বাবুরে, একটা ফ্যাসাব করি নইছেতে, ফ্যাসাব ধরলো এবার 2-2.5 ঘন্টা রাখুন যা, তোর মতো ফলাবেন কি সমস্যা? কি বুড়া মানুষ তুমি? তা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি করে ফ্যাসাব ধরছে, উঠটা নেবে, কইটা নেবে ফ্যাসাব? ভাইয়া থাও সিফা দিয়া। এত তাড়াতাড়ি লাগতো না ফেসাব। আলেক, মোহাম্মদ আলেক মিয়া, ইয়া বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মার হাবা কয় না, 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে ছড়ে ভাই, 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি, আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। যারা দিবেন, এই দেউন্য তো একদম লোক আছে, তারা দুম ধরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট, এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম করার আগে টেহা দিয়ালে মার হাবা কর না কেন? এইটাই তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়ালে তাড়াতাড়ি যে ভালো না। বসান সবাই, একটু বসে। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম?
তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা ফয়সলে 2000 রবি 2000। এটা কি সিঙ্গাপুর? এটা 2000। হ্যাঁ, এটা আবার তালিকা করে আমার অত দিছে। তো এটা সিঙ্গাপুর তাই গিয়ে তো এটা আইফোর তো অটোমোটো কিনা দেয় সিঙ্গাপুর থেকে 2000 টাকা দিছে, 500 তো দিছে। কারবার দেখ সত্যি সিঙ্গাপুর কি তার এটা, কি তার এটা একটা কারবার। এটা এটা কইন যে হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা। তোরা কিছু সিঙ্গাপুর তাই ফুর্তি অটোমোটো চালাইতে গেছে। এটা কথাই একটা সিঙ্গাপুর থেকে 2000 টাকা তে ফাড়াইলো কেমতে? আচ্ছা তো ফাড়াইছে যখন রাখতাম নি রে। আগামী বছর তারা বাড়াইয়া দিতে কই আর সিঙ্গাপুর ওই এই যে মাইলা দিয়া তরকারি খেয়ে কি সিঙ্গাপুর হেও কারবার হয়েছে দুতে। রবিয়ে 2000, সাইফুলে 2000, সাফিয়ে 2000, 1000, ইসমাইল 1000, শাকিলে 500, সোবানে 500, মিলাইয়া জিলাইয়া তো এদিক সবজি মিললেও তো 10 হয় না রে। আবার কয় আবার 10 হয়েছে। আরে দাউদ কান্দি সবজি মিলাইয়া 10 হয়েছে। কে? জনাব কামরুজ্জামান ভাইয়া মুকুল। কয়ে মুকুল কে আছে? কামরুজ্জামান ভুইয়া মুকুল ভাইজান দিছে 20,000, আর এখান দিয়ে হগলে মিল্লা দিছে 10,000 হইছে। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও কনামি। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার দিয়া লাইছে 5,000 নেই 5,000। লালগঞ্জি এই তোমরা দুজনে আসো, এদিকে আসো। যেহেন তুই টাকা এখনো যাও, যাও তুমিও যাও, যাইব নাতে। আরে যেহেন তুই টাকা থানো যা। হ্যাঁ ব আরে ভালো করে আরাম কইরা তা মনে করছে আমি হেফিল ছেলে তো এগুলো আবার উঠা দেবো। এতবার কম লাগে বাবা। তোমরা ফলাফেন মানুষ কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া বদনজরে পড়ো কেন? এই যে মুরব্বীরা দেখছে না তোমরা যে উঠা গেছো, আমার নজরে যে পড়লো, এটা কি ভালো কাম করছো তোমরা? বেয়াদবি কি খালি আগ্রহে ঘুষি দিলে হয়? এটা তো এক প্রকারের বেয়াদবি। না করছি উঠবা না শেষ বইয়া তহসিফা দিয়া। এইটার নাম হইলো আদব, যে হুজুরে যখন কয় তখন উঠাম, যত ফেসাব ধরুক যেটা ধরুক তেদি মাসাল্লাহ ফেসাব লইয়া বইয়া রইছে। কিনা ইসমাইল হোসেন তালুকদার দিছে মার হাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেন কেডা আপনি? লেখুন না, আমরা লেখুন না। আমিন ভাইয়ে মাশাল্লাহ ভালো আমার লেখায়ও মাশা তাড়াতাড়ি কোথায় লেখতে পারেননি। আমিন ভাইয়ে আব্বার নামে আমরা আমিন ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মার হাবা। আরে আর কি তো আমিনের আব্বা যেটা এটা তো শফিক ওকারকে যেটা আমাদের এটা মার হাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কি আছো রে ভাই? 10,000, 5,000। কে? রোমান ভাই কত? মুসাফা করেন খন্দকার রহমান ভাই। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। রহমান ভাই দিয়া লাইছে মার হাবা কয় না রে। রহমান ভাইয়ে দিছে 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর কে আছো? কথা না কে দেন না যারা দিবেন আর আছে নাকি? কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ জানা কো মেম্বার সব কো ফখরুল মেম্বার। হ্যাঁ কাটারা পাড়া নিবাসী কো মেম্বার সব কো। আচ্ছা বল মেম্বার সাবে শীতে দৌড়া লাইছে রে, সুয়েটার মুয়েটার বার করে লাইছে। কবুল করো, মঞ্জুর করো, মেম্বার সাবে দিয়া লাইছে 5। মার হাবা কয় না। আর বেশি না,
কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো। যারা দিবেন পটপট দিয়া লাইবেন, দেরি করেন না। নগদ যারা দিবেন একজন মানুষও দেরি করেন না। আর কে আছে? মোহাম্মদ ফারুক ভুইয়া, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। এরপরে কে আছে? হ্যাঁ, আর আছে? নাই নাই, আর টাকা দেন না, নাই, শেষ। হ্যাঁ, ফারুক ভুইয়া 5,000। নাইও এই প্যান্ডেলটার ভিতরে 1-2 হাজার টাকা, 5,000 টাকা দেয় অন্য লোক নাই। আল্লাহ, হ্যাঁ কি আছেন? 5,000 দেউন না নাই? 1,000 2,000 আসেননি কেউ? এবার আমরা শুনেন, আমরা এখানে যারা আছি কেউ খালি যেতাম না। কাম লাগলে 2 টাকা দেন, অসুবিধা কি? কাম লাগলে 10 টাকা দেন, সমস্যা কি? তো আমি দিছি, না দেউন ডাকতে বালা, ঠিক নিও, না দেউন ডাকতে বালা। আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। এখন যেহেতু কিছু জায়গা ফাঁক হইছে, আপনারা যারা এই সাইডে আছে বইলে ভালোই, আমরা তওবা করাম, আল্লাহর দরবারে কান্দাকাটি করাম, মাপ চাইম আল্লাহর কাছে। আল্লাহর জন্য আমরা গুনাহটি মাফ করে দেয়। হুজুর বন না, বন বন, শরম কি আর বন। হ্যাঁ ছেলেরা, এই তোমরা 2জন হেফিল আডু কিতা, ওই যে ইট কালারের গঞ্জি বইবে না পাঞ্জাবি, এই কোচ্চা রঙের পাঞ্জাবি বসো। হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এডি ফলাবান, এই জ্যাকেটার কানটুফি একখানে বসো। হ্যাঁ এই সোনামণি বসো। হ্যাঁ তোমরা 3জন বসা। আসেন এখন তওবা করবো, বসেন। এই পেছনে যারা দাঁড়ায় নিছো বসো, টেহা লাগতো না, বসো। সারছে এখন, উঠতেন না, এখন দোয়া হয়ে যাবো, বসেন। ছেলেরা এই পাশে যারা আসো, ডান পাশে আমার, বসো সবাই। সবাই আমরা তওবা করব, দরকার আছে নিও। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এখন আমরা তওবা করলাম। তওবা করতেন না? করবে, আবার আগে আইতেছে, তওবা করবো। কি নাম? কি চৌধুরী? বিপুল চৌধুরী, কাটারাপাড়া। উনি দিবেন 5,000। এই যে মাশাআল্লাহ, হ্যাঁ উনি দেবেন, এই দিছে 500। মারহাবা কর। সেলিম রাজা কৃষ্ণপুর, উনি দেবেন 5,000। এই তোমরা না কইতাম কুতুর বইটা মাঠটাতে একটা লোকও খেলুন না, এটা দেখতে সুন্দর দেখা যাবো না? এটি ভিডিও হইতেছে না, ফেরেস্তারা ভিডিও করতেছে না। এটি আল্লাহ যদি জিগা খেলুইছে এটা কারণে। বসো, এই চাক শার্ট বসালাও, এই চাদর বসো। হ্যাঁ হাজী শাহজাহান সঙ্গে ছেলে বসো, 2জন। এতবার কোয়া লাগে, বসো। হাজী শাহজাহান সরকার, উনি দিচ্ছেন 20,000। মারহাবা কর না কেন? আপনারা যারা বাকি লেখাইছেন, টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে, শুভ হালখাতা গতি সে যেন করা না লাগে। আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাদ্রাসায় দেওয়া যাবে। লেখাইছেন দেওয়ানের লেগে, মানুষের হনানের লেগে না। এই টেহা যেন খুঁজে খুঁজে আনন্দ না লাগে। এবারে ক্লাস বাদ দিয়া টেহার পিছিয়ে আটলে ফলাফলের ক্ষতি হইব। আপনারা সুন্দর করে টাকাগুলো এনে দেওয়া যাবেন, যেহেতু লেখাইছেন খুশিবাসির বিষয়। আর তারা যারা নগদ দিয়া লেছেন তারা আরো বালা, আপনি আবার আইয়া দিতেন পারবেন কেন? এটা আরো ভালো হয় না? হ্যাঁ, আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে নিও। আচ্ছা, দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইলো, আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবো, আব্বার নামে আম্মার নামে তওবাও করাম, দোয়াও করাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দোয়া গইয়ে রইছে। এখন তো খালি আস্তাগফিরুল্লাহতে শুরু করলে সারবো। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা এখন একটা কাম করাম, যারা আমরা মাহফিলও আইসি ওকে ছোটো বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া, আমরা যারা মুরব্বী বাবারা আছে, বেড়াই থেকে শুরু করিয়া বেড়ে বেড়ে যারা ঘরের সিফা সাফাত আছে, আমরা হগলে মিল্লা 2 টাকা করে দেব। 2 টাকা অক্কারে ফারি না, আমি 2 টাকা দেব, ফারি 100 টাকা দেব, আর কুদ্দুর বালা 500 টাকা দেব, 1000 টাকা দেব। কিন্তু একজনও আমরা খালি যেতাম না, যেহেতু মাদ্রাসার মাহফিলে আইসি। আমি তো সর্বনিম্ন 2 টাকা কইছি, তো আপনার তো আর সমস্যা নাই। তো বলে হুজুর ফকরে যে টেহা নাই, কী করতাম? লগের বেড়াতে 2 টাকা হলাত নিবেন, কাল খাবার সহালি উঠতে দিয়া লাইবেন, তো সারে বলেন মার হাবা। এই ভলেন্টিয়ার যারা, তারা ভিতরে যাও, আমরা তওবা করাম। আর ভলেন্টিয়াররা ভিতরে যাও, তাড়াতাড়ি করো। একবারে পিছন দিক দিয়ে, ছেলে ওই বাসার লোকে ধরে খেলিস বাবা বস। হ্যাঁ ভিতরে যাও,
এই এক ভাই দিছে 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণি তে ছোট মানুষ রে, তে 100 টাকা তে দিছে। আব্দুল মালিক ভুইয়া সে দিছে। আহারে আপনি রোমাল এখন আসতেছেন কিতে ফলাফেন কো আপনার ফলাফেন কো আপনার? আরে আমি কইতাছি যে হুনতাছেন এইতেন দি কয় হ্যাঁ বেটা কইতে বলি। আরে তোমরা যারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক মাহফিলে অথবা এই এলাকার ছেলেরা আছো ভিতরে ঢুকো। আমি কারে কইতে আছি দেন দেন বিসমিল্লাহ আইতাছে ছেলেরা দেন। আপনারা 2-1 উঠেন তো। ছেলে উঠো। হ্যাঁ কিতা ইব্রাহিম কিতা করবো? ইব্রাহিম তুমি একটু টেহা তুলোছেন ভাই, তুলো। হ্যাঁ যাও এবার অত দাও, যাও সবাই দাও। 100, 200, 10, 20, 50 একজনও খালি যাই আমি। হ্যাঁ কেডা? আরে এত সিটি ফোরনের সময় আছে নাম কর। জব্বর সরকার কয় বস্তা চাও? 5 বস্তা চাউল দিব। তো এটা কইলেও তো সারে এটা রচনাই না আমার এত দৌড়াই দিছে ফজরের আজান দিয়ালে বেড়ে পড়তে পড়তে মার হাবা কন। হ্যাঁ আপনি কথা কেন না, এবারে শাহিদারি দিও তো বিপদে পড়লা। কোনো আওয়াজ নাই, খালি আটটা যান সবাই। একজন লোক উঠেন না, লোকজন আসতেছে টাকা দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমি দেখলাম যে দোয়ার সময় হয়েছে, কিছু লোক বাইরের থেকে আইছে, আমি এটা দেখে খুশি হয়েছি। মাশাআল্লাহ, আসো যারা আমাদের যারা খুশি করছো তোমরা বসো, যারা এখন ঢুকছো সবাই বসো, এখন দোয়া হবে। হ্যাঁ দেখছি আমি অনেকটি আইছে মাশাআল্লাহ, অনেকে 2000 1000 পরেও দিছেন আলহামদুলিল্লাহ। আমার আদরের ইমন ইঞ্জিনিয়ার, সে অসুস্থ, কবে কোন দেশে যাব? কানাডা। সে কানাডা চলে যাবে। হ্যাঁ কানাডা অলিউল্লাহ 3000 2000 টাকা নগদ, বাহি 3000। আচ্ছা দেও আল্লাহ যেন সবাই আমরা এখন দোয়া করা দরকার আছে নিও। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আমার এই দেশ। রায়হান বুইয়া 2000, সবাই কন মারহাবা। আচ্ছা আপনারা লেখাইয়েন, যারা দিবেন অসুবিধা নাই। আমিন কর। এখন দোয়াতে দোয়ার জন্য যারা আসছেন আমার মা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, এই আলাপ সালাপ বাদ দিয়া খানা টানা বাদ দিয়া ঘরের কোনায় বসেন, এখন দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দেয়, সবাই করা আমিন। আপনারা তো সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু গোপন নাই। আমি তো ফিরসাব হইতাম চাইছিলাম না, কেমনে কেমনে আইয়া আমার বাঘও ফিরসাব পড়ছে। কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফিরসাব সেদিন একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া সিফা দিয়া লাইছে, নাম শুনলে আপনারা বেড়ায় সাবড়া খাইয়া উঠবেন। বাংলাদেশের বিখ্যাত একজন পীর,
এবারায় যখন কথা শুনেন, বাংলাদেশের বিখ্যাত একজন পীর, নাম শুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না। হেবাদার স্বাস্থ্য ভাইয়া আমারে কইছে, কয় যে হুজুর ওই যে জরিফ হইল না, বিএস জরিফ, কয় জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো, জাগা জমি খারিজ করতো, তখন কইছে সব কাগজ আনেন, আইনা দিছে, দিছে পরে আপনার কয় ভাই কয় বোন, কয় বোন নাই, বোন হইল 5 জন, বোন কয়জন? 5 জন। কইছে বোন নাই, বোন বিয়া দিয়া লাইছে, কারণ বইনাতের নামে জায়গা উঠবো দেখা, কইছে বোন নাই। ফির সাহেবের নাম যদি শুনেন বইরান দিয়া ফিরে যাইবেন গা। বোন নাই কইয়া এবার এই জায়গা এই আমিন রে দিয়া আর ইয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার, কানন গুয়াইছে, এই তারারে দিয়া খারিজ করাইছে বোন নাই কইয়া, ভাইয়ের নামে নিজের নামে সব জায়গা জমি বইনাইতের লেহাই লইছে। বাংলাদেশে এইরকম ফির সাহেব আছে না, জায়গা মতোই আছে, ওখানে বড় জায়গাত আছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমরা কি তারপরে মানুষ রয়েছি, আমার এটা হোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি এর ফিরসাব, আরে কি এর ফিরসাব, আগে মানুষ হইয়া লচ্ছা বেড়া, নিজের আপন বোন অস্বীকার করে লাইছে জাগা জমির লুবে। তুমি 3.5 জায়গায় না পাইবা, আব্বা মরণের পরে 3.5 জায়গায় না পাইবা। তুমি জাগা জমির লুবে বইন অস্বীকার করে লাওয়ার, আপনি এটা কি মনে করছেন? এটা আরে কি জিন্দিগি এটা? আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। আল্লাহ সুমতি দান করুক। মাফ করার আগে বছরই বলেছে তত করে খাইছে তোর এই বইনে তো সামনে দেখে লইব। আল্লাহ খিসেন খিসেন কতক্ষণ খিসেন, আমরা জায়গা বেড়াই লিখা লাইছে কতক্ষণ খিসেন, উদম করে খিসেন আল্লাহ খিসবো তো আল্লাহ, এটা মিশা কথা না তো। আইও কারা জানি 10,000 টাকা দিছে, কারা দিল 10,000? আচ্ছা সবাই কন মার হাবা। তা আমি যেই কথা ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি ফিরসাব হইতাম চাইছিলাম না। আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় ফিরসাব, ও আব্বা এন্তেকাল করছে দাদার আগে, কফাল হইয়া পড়ছে আমার ফিরসাব। আমার যখন ফিরালি দেয় তখন আমি দাদারে কইছি, দাদা আমার এটা লাগবে। আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা থাকতে আমি কি এর ফিরসাব? শেষ পর্যন্ত আমার এই দায়িত্ব নেওয়াই লাগছে। দাদা কইছে আমি জানি কারে দিয়ে হইব। আমি বলছি আমার ফিরসাব বানাইতে হইলে আমার ইয়া করতে হইব, কিছু জমিন দিতে হইব, জমিন দিতে হইব। আপনারা ইমনে গেছিল, আপনি গেছিলেন হুজুরে বাতাসা, আমার ইমনে গেছিল, আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে। আমার এখন দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করছি। আমার এখানে এখন 18 একর জমি, 1800 শতক, কয় শতক? 1800 শতক জমির উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আপনারা সবাই শুনছেন জানছেন, কেউ আর জাননের বাহি নাই। আমি যে মসজিদ করতে আছি, মসজিদ করুন না, বাংলাদেশে অনেক আছে, মসজিদের কোনো অভাব নাই। ফাট্টাফাট্টি করে গ্রামের ভিতরে মসজিদ করে, কয়টা টেহার মালিক হলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া হয়। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, নয় কান না। ফাট্টাফাট্টি করে যেই মসজিদ, এই মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে। আমার মসজিদরা, আমার শত শত ছাত্র, আমার দরবারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি একটা মসজিদের কাম শুরু করছি। হুদা মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। নিচতলায় কি? হাসপাতাল। বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো, মন বালা করবো, শরীর বালা করবো। কেডা? তার যে শরীর বালা না, তার যে ঠান্ডা ভেঙে গেল গা, তার যে অক্সিজেনের দরকার, তে যে হাসপাতালও তখন দরকার, ডায়রিয়া হইয়া রয়েছে, খালি মসজিদে হইতে থাকলে সারবো? তার চিকিৎসাও লাগবো, শরীরের মনের। আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা, উপরতলায় মনের। সুবহান আল্লাহ কয় না? 2 চিকিৎসার নিয়ত মসজিদ শুরু হয়েছে। 19,000 স্কোয়ার ফিট। পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো। আমি নিজে নিয়ত করছি, আল্লাহ বাস আমার কয় বছর, 33 বছর তো ওয়াজে কইরা লাইছি, যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমি দিছি 25 লক্ষ টাকা। কয়লা? আমি 1 বছরে জমাইতাম পারছি, 25 লাখ জমাইতাম পারছি। শুরু করছি। পরে 1 তালার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কানে কানে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? 30 কোটি।
আমি একটা ফিটা দে কতক্ষণ ফিটা মারে মসজিদ ধরলাম কেটে তোরা 2 দিন পরে পরে দাম বাড়াস কি শুরু করছ হুজুর এটি এখন লাগাম মসজিদটা সুন্দর করে কইরাম দেশ বিদেশে যেহেতু কথা চলে গেছে গা হাসপাতালটা অত্যাধুনিক করতে হবে ভালো মেশিন রাখতে হবে এই জন্য হুজুর বাজারটা বাড়াই দিছি আমি আল্লাহ ভরসা আমি প্রত্যেক দিন মাহফিলতে গেলে মসজিদটার সাদুইটা কান দিই আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি যে শুরু করলাম আমি কি আর সারা জীবন থাম আমার যত মানুষে চিনি আমার ফুতাইতে যত মানুষে চিনে না মসজিদটা যে শুরু করলাম যদি শেষ না করতাম পারি কি কারবার হইব কেডায় শেষ করব আমার কুদ্দুরে দূর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করতাম পারি আমিন কইতেন না আমার মসজিদে গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান আমি খালি মসজিদটার কথা কইছি পরে সকলে 10-20 টাকা করে যে দিছে 1,38,000 টাকা আমার বাংতি টেহা গন্যা গিয়া পাইছি মার হাবা কর না কেন আপনারা গত বছর আমার মসজিদও দিছেন এই বছর আমার একটা আবদার ভাই সকলে মিল্লা লন্ডা একটা কারবার ঘর আমি তো থাকতাম না কোনোদিন বাংলাদেশে মুশতাক হয়ে যে হাতরা ফাতে নাই মেহনত করে খাওয়াইনা মানুষ মুনি দিয়া খাওয়াইনা মানুষ বইয়া বইয়া খাওয়ানোর খাচ্ছত আমার নাই কষ্ট করে খাওয়াইনা মানুষ ওই মোশারফ ভাইরে জিগাইয়েন কত কষ্ট আমি করি কত কষ্ট আমি করি দিন নাই রাত নাই কতভাবে পরিশ্রম করি আমি তারপরে আমি চাই থাকতাম তো না একটা কিছু কইরা নিয়ে যেতাম পারি করোনার সময় আমি দরজায় দরজায় গিয়ে মানুষের সাহায্য পৌঁছাই দিছি এই যে আবার বন্যা হইলো আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি মানুষের ঘরে ঘরে ফানি ভাঙ্গা ভাঙ্গা জানালা দিয়া গিয়া সেরা সিরা দিছি মুড়ি দিছি স্যালাইন দিছি চাউল দিছি তরকারি কাপড় দিছি তারা কো হুজুর আপনার মতো মাইসে ফানি মালাইছে আমি সারা জীবন তো আপনারা আমারে চাইলেন আর যে আপনারা চাইতাম আইসি কেমন আছেন সুবহানাল্লাহ কইতেন না চেষ্টা করছি থাম কয় বছর ফিসাব দেখা ওকে খানকার মধ্যে বইয়া তাহলে একবার মানুষে খালি ফাও টিপবো এরকম বড় বড় কি দরকার লাগছে হ্যাঁ ঠিক কিনা কও দায়িত্ব আছে তো সমাজও সবাই মিল্লা যে মসজিদটা দাঁড় করাইতেছি যদি পারেন যারা তৌফিকে কুলায় যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন মসজিদে না আল্লাহ নবী কতটা কথা কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আমার দাউদকান্দি আমার কিছু অন্তরঙ্গ লোক আছে মাসুম ভাই কো মাসুম ভাই দাউদকান্দিতে আইসে আমার লই আইসে আরো লোক আইসে তারারে যখন শুনছে তারা মসজিদের কথা 2 বারায় কইছে হুজুর আমরা 300 বস্তা সিমেন্ট দিয়া লাগ ছাদের ডালাইয়ের দিন আমার ছাদের ডালাইয়ের দিন সিমেন্ট লাগবো 1500 বস্তা তারা দিছে 300 বস্তা আরেকবার গিয়া কই আইছে 500 বস্তা 5-3 800 বস্তা আমার এই 1500 বস্তা সিমেন্ট হইলে ছাদরা ডালাই দিতাম পারি আপনারাও যদি মনে করেন যে হুজুর আমরাও কিছু কিছু শরীক হইলাম যার যার তৌফিক অনুযায়ী কিন্তু আবদার আছে একটা লোকও খালি যাইয়েন না 2টা টাকা দিয়ে হলো শরীর থেকে মসজিদ রাত আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না জান্নাত আল্লাহ ঘর দিব ইনশাআল্লাহ আসেননি কেউ আছেন 10,000 টাকা রফিকুল ইসলাম মসজিদে মসজিদে হ্যাঁ এটা গত বছর বোধহয় ওয়াদা ছিল না বাবা বশিরের আব্বা গত বছর ওয়াদা করছিল মসজিদে 10,000 টাকা দিব ক্যাশ টাকাটা নগদ মার হাবা কয় না দাও এই মাশাআল্লাহ এই বশিরে তার আব্বার নামের যে 10,000 এই টেহারা লই আইছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কেউ খালি যাইয়েন না 10টা টেহা হইলেও দিয়েন আল্লাহ ডাইলা দিব যারা আছেন এখনো কেউ বাদ যাইয়েন না 2 টেহা হইলেও দিয়েন তো কইতেন পারবেন যে আমি মসজিদে 10টা টেহা দিছি না দেউন নাতে বালা আমার ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও যারা সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন আমার মুশারফ ভাইয়ে নগদ দিয়া লাইছে 1,000 আল্লাহ আল্লাহ বাইরে তুমি কবুল করো বেবি বাচ্চা নিয়ে হ্যাঁ মাসে কি নাম না ইসমাইল হোসেন তালুকদার এটা কি হইলো ভাই আমরা দোয়া করতাম না সারসে তো ফাললে দিবেন না ফাললে নাই তালুকদার ভাই দিছে 500 কিনা জাহাঙ্গীর মাস্টারে দিছে 500 উঠতেন না এখন দোয়া হয়ে যাবে ভাই পিছন দিয়ে 2-1 একটু যারা দিতে চাইলন একজনও খালি যাইয়েন না 2টা টাকা দিয়ে 2 টাকা মসজিদও দিবেন আমারে না 2টা টাকা দিতেন কইছি আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব আমার ইমন যেহেতু অসুস্থ আরও অনেকে অসুস্থ আছেন সবাই মিল্লা সবার জন্য দোয়া করি সবাই সূরা ফাতিহা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মোহাম্মদ শুয়েব কত 3,000 শুয়েবে দিছে 3,000 টাকা আল্লাহ মসজিদ আরেক ভাই দিছে কিনা মজিব সরকার
মনির সরকার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। সবাই দোয়াতে শরীক হন, আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা। ও মাশাআল্লাহ, বশিরে তার আব্বা দিছে 10,000, বশিরে আবার দিছে 500। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। সবাই আমরা দোয়া করি, হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মুফতি মাহবুব হাসান খাকি আমার ভাই মাদ্রাসাটাকে নিয়ে পরিশ্রম করতেছে, মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে করিম, এই এলাকার ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তৈরি করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা রব্বে করিম, ও মাওলা আমার মুরব্বী বাবা যারা, দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবক, এইগুলার দিনের খাদেম বানাইও। 5ই আগস্টের আগ পর্যন্ত এই দেশটাকে সুন্দর করার জন্যে যারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিল, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, যেই সমস্ত আব্বা আম্মা সন্তান হারাইছে, তুমি তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আদরের ইমন বিদেশে যাবে, কানাডায় চলে যাবে। আয় আল্লাহ, অসুস্থ, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার ছাত্র যারা জেহান কুশাদা করে দাও। আয় আল্লাহ মাওলা রব্বে করিম, আমি যেমন করে চেয়েছি একটা মানুষও খালি ফিরাই দেয় নাই। সবার এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রোহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।